2022 সালের 1 জুলাই থেকে 31 মে 2024 পর্যন্ত 5,26,673 জনকে মালয়েশিয়ার নিয়োগ অনুমতি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে বিএমইটি ছাড়পত্র পায় 4,93,642 জন। এর মধ্যে মালয়েশিয়ায় গেছে 4,76,672 জন, যেতে পারেননি 16,970 জন। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে। মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট, কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয় এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তারা যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে। তিনি সবসময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ, ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে এবং তারা সম্মানী, তাদেরকে সুসম্মানে আমরা বিদেশে প্রেরণ করা এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা, সেটাই হলো কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব। ৭৮,০০০ টাকা আমাদেরকে বলেছে। এখন যদি কেউ অভিযোগ করে যে না উনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সেই অভিযোগটা এই কমিটির কাছে করতে পারবে। যদি কোনো কর্মী যেতে না পারেন তারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বাইরার দায়িত্ব নিয়েছেন, ওই মিটিংয়ে তারা বলেছেন এবং আমরা আশা করব যে বাইরা তার কথা রাখবে এবং যদি আমাদের কাছে এরকম অভিযোগ পেলে আমরা অবশ্যই এটা সিরিয়াসলি দেখব। হয়তো মালয়েশিয়াতে সংবাদ নিয়েছেন, ডেফিনেটলি আমি আশা করব নিয়েছেন যে এবার কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়াতে ইমিগ্রেশন ক্রস করার পরেই আমাদের এমপ্লয়ারদেরকে তাদের রিসিভ করে নিতে হয়। এই লাস্ট ইয়েতে কিন্তু কোনো এরকম ঘটনা ঘটে নাই যে কেউ রিসিভ হয়নি। তো সেই জন্য আমরা আশা করছি যে আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের এমবেসি থেকে আমরা রেগুলার যোগাযোগ করছি, এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা আমাদের আর নতুন করে আসেনি যে কাউকে রিসিভ করেনি বা নিয়ে যাননি, এখন পর্যন্ত নিয়ে আসেনি। তো আমরা যতটুকু আমাদের জানা ছিল, আমরা যখন এই 5,000 যে ফিগারটা আমরা বলেছিলাম সেটা কিন্তু তখন পর্যন্ত ছিল এবং আমরা এটা নিয়েও কন্টিনিউয়াসলি কাজ করছি আমাদের এমবেসি যে যাতে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্টের ব্যবস্থা ওইখানে করা হয়। এবং আমরা মন্ত্রী মহোদয় যখনই কথা বলছেন সংশ্লিষ্টদের সাথে, মালয়েশিয়ান কর্তৃপক্ষ বা অ্যাম্বাসেডারের সাথে, আমরা কিন্তু প্রথমেই জোর দিচ্ছি যাদের যে সমস্ত কর্মীদের কাজ ঠিক মতো হয়নি আগে তাদেরকে কাজ দিয়ে দেন বাকিদের করা, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। সরকার সিন্ডিকেটে বিশ্বাসী নয় বললেও শ্রমিক নিয়োগে সিন্ডিকেট নির্মূলে কার্যকর কোনো পদক্ষেপ নেই সরকারের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।